18 তারিখ দুর্গাপুরে আসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জনসভা করার কথা রয়েছে এবং তারই মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, রাজ্য সভাপতি, প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ তিনি কিন্তু আমন্ত্রণ পেয়েছেন সেই সভায় যাওয়ার। 18 জুলাই দুর্গাপুরের সভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভায় কিন্তু আমন্ত্রণ পেলেন প্রাক্তন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। দিল্লি থেকে তিনি কিছুদিন আগেই ফিরেছেন এবং তারপরেই কি ধীরে ধীরে বরফ গলতে শুরু করেছে। এতদিন পর্যন্ত যে দিলীপ ঘোষ ব্রাত্য ছিলেন, বিভিন্ন অনুষ্ঠানে কিন্তু তাকে দেখা যেত না, আজ নরেন্দ্র মোদীর সভায় আমন্ত্রণ পেয়েছেন। দিল্লি থেকে ফেরার পরে কি ধীরে ধীরে সম্পর্কের বরফ গলতে শুরু করেছে। এ বিষয় নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছে এই মুহূর্তে আমাদের প্রতিনিধি সুচারু মিত্র। সুচারু, আমরা যেমনটা দেখেছি যে বর্তমান যে রাজ্যসভা, বেশ আমরা কথা বলবো আমাদের প্রতিনিধির সঙ্গে, তবে তার আগে আপনাদেরকে আরো একবার জানাবো 18 জুলাই দুর্গাপুরের সভা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এবং সেই সভায় জনসভা করবেন তিনি, এমনটা জানা গিয়েছে দলীয় কর্মী সমর্থকদের মাঝখানে। তিনি কিন্তু সভা করতে উপস্থিত হচ্ছেন এবং যেমনটা আপনারা জানেন যে আগামী বিধানসভা নির্বাচনের আগে তার এই সফর, প্রধানমন্ত্রীর এই সফর কিন্তু অত্যন্তই তাৎপর্যপূর্ণ এমনটা মনে করা হচ্ছে এবং তারই মধ্যে সেই সভাতে ডাক পেয়েছেন দিলীপ ঘোষ। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। সভায় আমন্ত্রণ পেলেন দিলীপ ঘোষ। আপনারা যেমনটা জানেন যে 21 জুলাই হচ্ছে গিয়ে তৃণমূলের শহীদ দিবস এবং ঠিক তার প্রাককালেই 18 জুলাই এই দিনটি নির্ধারণ করা হয়েছে। দুর্গাপুরের জনসভা করতে কিন্তু আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জনসভা এবং যেমনটা জানা যাচ্ছে যে দুটি জনসভা করার কথা কিন্তু রয়েছে এবং 18 তারিখ দুর্গাপুরের নরেন্দ্র মোদীর এই সভায় এবারে আমন্ত্রণ পেলেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ। এবং যেমনটা আপনারা দেখেছেন যে বর্তমান যে রাজ্য বিজেপি সভাপতি নির্বাচনের সময় কিন্তু তাকে দেখা যায়নি, আমন্ত্রণ পাননি এবং তিনি কিন্তু আক্ষেপ করেছিলেন যে তাকে আমন্ত্রণ জানানো হয়নি, কিন্তু তিনি দলেই রয়েছেন। এরপরে একটা জল্পনা দেখা গিয়েছিল যে তিনি কি তাহলে তৃণমূলে আসছেন, কারণ তিনি জগন্নাথ মন্দির দর্শনে গিয়েছিলেন, সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন এবং তিনি এমনটাও বলেছিলেন যে 21 জুলাইতে কি হয় সেটাই দেখার। কিন্তু তারপরে রীতিমতো জল্পনা শুরু হয় তিনি কি তাহলে তৃণমূলে আসছেন। কিন্তু তারপরে বর্তমান রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করেন তিনি এবং তারপরে বিষয়টি পরিষ্কার করেন যে না, তিনি বিজেপিতেই থাকছেন এবং এই বিজেপি একেবারে শ্রমিক ভট্টাচার্যের হাত ধরেছে। রীতিমতো বঙ্গ বিজেপিতে একটা আমূল পরিবর্তন ঘটবে এবং আগামী বিধানসভা নির্বাচনে যে বিজেপি ভালো ফল করবে এমনটাই কিন্তু তিনি জানিয়েছেন এবং তিনি বলেছেন যে তিনি বিজেপির সঙ্গে রয়েছেন। সেই দিলীপ ঘোষ এবারে আবারও তিনি স্বমহিমায় কিন্তু ফিরে এসেছেন। দিল্লি থেকে ফিরে আসার পরই সম্পর্কের বরফ কিন্তু ক্রমশই গলতে শুরু করেছে এবং তিনি কিন্তু নরেন্দ্র মোদীর সভায় আমন্ত্রণ পেয়েছেন এবং জানিয়ে রীতিমতো জল্পনা রয়েছে এবং তাদের সম্পর্কের বরফটা ক্রমশই গলছে এমনটাই কিন্তু মনে করছেন অনেকেই। আপনাদেরকে আরো একবার জানাবো 18 জুলাই দুর্গাপুরের সভা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এবং সেই সভায় কিন্তু আমন্ত্রণ পেয়েছেন প্রাক্তন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। কিছুদিন আগে তিনি দিল্লিতে গিয়েছিলেন, দিল্লি থেকে ফিরেই কি বরফ গলা শুরু হলো। ইতিমধ্যে কিন্তু জল্পনা শুরু হয়েছে যে দিলীপ ঘোষ এতদিন পর্যন্ত ব্রাত্য ছিলেন, তিনি আমন্ত্রণ পেতেন না, তাকে আমন্ত্রণ জানানো হতো না, আক্ষেপ জানিয়েছিলেন তিনি রীতিমতো আক্ষেপের সুর ছিল তার গলায় যে তাকে ডাকা হয়নি, কিন্তু তিনি বিজেপির সঙ্গেই রয়েছেন এমনটাই কিন্তু তিনি বলেছেন এবং তারপরে রীতিমতো জল্পনা শুরু হয়েছিল যে তিনি কি তাহলে তৃণমূলে যোগদান করছেন। কিন্তু বর্তমান রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে সাক্ষাতের পর এই বিষয়টি একেবারে পরিষ্কার হয়েছে, না তিনি তৃণমূলে যাচ্ছেন না, তিনি বিজেপিতেই থাকছেন এবং বঙ্গ বিজেপি যে নতুনভাবে আসছে জোটবদ্ধভাবে, তারা যে তৃণমূল সরকারকে সরাতে পারবে এমনটাই কিন্তু দৃঢ়ভাবে ঐক্যবদ্ধ হয়ে এমনটাই বার্তা দিয়েছিলেন দিলীপ ঘোষ। এই বিষয় নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে আমাদের প্রতিনিধি সুচারু মিত্র। সুচারু, সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সুচারু মিত্র। সুচারু, যেমনটা আমরা দেখেছি যে দিলীপ ঘোষের গলায় কি তার আক্ষেপ ছিল যে তিনি ডাক পাননি, কিন্তু শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে সাক্ষাতের পর এটা পরিষ্কার হয়ে গিয়েছে যে তিনি বিজেপিতেই রয়েছেন এবং সংঘবদ্ধভাবে তারা বিধানসভা ভোটের ক্ষেত্রে একটা ভালো ফল করার দিকে এগোচ্ছেন এবং এরই মধ্যে দিল্লি থেকে ফেরার পর যথারীতি নরেন্দ্র মোদীর সভায় তার আমন্ত্রণ। কি মনে করা হচ্ছে, কি বলবে? দেখো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সভা করতে আসবেন 18 তারিখে দুর্গাপুরে
সেই সভায় আমন্ত্রণ পেলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এবং যেটা আমরা জানতে পাচ্ছি যে আজকেই দিলীপ ঘোষকে সেই আমন্ত্রণ পাঠানো হয়েছে যে 18 তারিখে যাতে দুর্গাপুরের সভায় দিলীপবাবু উপস্থিত থাকেন। দীঘার জগন্নাথ মন্দিরে গিয়ে বিতর্ক তৈরি করেছিলেন, মুখ্যমন্ত্রীর সঙ্গে ছবি প্রকাশ্যে আসার পর আরও বিতর্ক হয়েছিল। সমস্ত বিতর্কের একটা অবসান ঘটল বলা যেতে পারে এবং বরফ গলতে শুরু করেছে দিলীপ পর্বে, অন্তত সে কথাই বলা যেতে পারে। এবং দিলীপ ঘোষকে নিয়ে দল কিন্তু আত্মবিশ্বাসী। নতুন রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য বলেছিলেন যে দিলীপ ঘোষ মানেই সংবাদ শিরোনাম, দিলীপ ঘোষ মানেই একটা দাপুটে নেতা, সেই দিলীপকে অবশ্যই 2026-এর বিধানসভা নির্বাচনে লাগবে। পাল্টা এই বৈঠকের পর দিলীপ ঘোষ বলেছিলেন যে দিলীপ ঘোষের দাম আছে, তিনি বিক্রি হন না। অনেকে চেষ্টা করেছিলেন তাকে তৃণমূলে পাঠানোর, কিন্তু তিনি তার দলের প্রতি আনুগত্য। এরপরই কেন্দ্রীয় নেতৃত্ব তাকে দিল্লিতে ডেকে পাঠায়। দিল্লিতে সস্ত্রীক যান দিলীপ ঘোষ। দিল্লিতে যাওয়ার পর সেখানে তিনি বৈঠক করেন বিজেপির কেন্দ্রীয় নেতা, সংগঠনের অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতা শিবপ্রকাশের সঙ্গে। এছাড়াও আরও বেশ কয়েকজনের সঙ্গে বৈঠক করেন দিলীপ ঘোষ। এরপর দিল্লি থেকে ফিরেছেন গতকাল। আজকেই তার কাছে বার্তা গিয়েছে যে দুর্গাপুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে সভা করবেন, সেই মোদিজির সভাতে দিলীপ ঘোষ আমন্ত্রিত, অর্থাৎ তিনি মঞ্চে থাকতে পারবেন। বলা যেতে পারে যে দিলীপ ঘোষকে নিয়ে জল্পনা তৈরি হয়েছিল, তাহলে কি তিনি তৃণমূল কংগ্রেসে যাচ্ছেন? এই জল্পনায় জল তিনি আগেই ঢেলে দিয়েছেন যখন শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে বৈঠক করেছিলেন এবং শ্রমিক ভট্টাচার্যের ভূয়সী প্রশংসা করেছিলেন দিলীপ ঘোষ। এবার সেই দিলীপ ঘোষকে আমন্ত্রণ জানানো হলো দুর্গাপুরে নরেন্দ্র মোদীর সভায়। আমন্ত্রণ পেলেন দিলীপ ঘোষ, তাহলে বড় গলে গেল। এবং 2026-এর বিধানসভা নির্বাচনে কি আবারও প্রার্থী হতে চলেছেন দিলীপ ঘোষ? তার পছন্দসই কেন্দ্র থেকেই কি তাকে টিকিট দেবে দল, নাকি রাজ্যের গুরুত্বপূর্ণ কোনো সাংগঠনিক পদ পেতে চলেছেন দিলীপ ঘোষ? সেই জল্পনা কিন্তু এই মুহূর্তে দিলীপ ঘোষকে নিয়ে তুঙ্গে রয়েছে কথা বলা যেতে পারে। এবং সময় যত গড়াচ্ছে ততই দিলীপ ঘোষকে নিয়ে যে ধোঁয়াশা ছিল সেগুলো কেটে যাচ্ছে। প্রথমে নবনির্বাচিত রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে বৈঠক, এরপরে দিল্লি সফর এবং তারপরে নরেন্দ্র মোদীর সভায় ডাক পাওয়া। এতদিন পর্যন্ত তিনি সভাতে ডাক পাচ্ছিলেন না, বিভিন্ন জায়গায় তাকে আমন্ত্রণ জানানো হচ্ছিল না, কিন্তু এবার নরেন্দ্র মোদীর সভায় আমন্ত্রণ পেলেন দিলীপ ঘোষ। ফলে তাকে নিয়ে যে জল্পনা ছিল সেই জল্পনার অবসান ঘটল। তিনি বিজেপিতেই আছেন এবং 2026-এর বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে তিনি ঠিক কী কাজ যে লিপ্ত হন, দল তাকে কি দায়িত্ব দেয়, তার দিকে নজর রাখতে হবে। অবশ্যই ধন্যবাদ সুচারু। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সুচারু মিত্রের সঙ্গে। অর্থাৎ দিলীপ ঘোষের সঙ্গে যে বিজেপির সম্পর্কের যে বরফ, সেই বরফ ক্রমশই গলতে শুরু করেছে এবং আগামী বিধানসভা নির্বাচনে তার অবস্থান ঠিক কি হবে সেদিকে অবশ্যই কিন্তু তাকিয়ে রয়েছে গোটা বিজেপি নেতৃত্ব।